আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর বলে একটি পাহাড়ের গুহাতে, যেটা আমরা চিনি হীরা গুহা, এই গুহাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। একদা জিবরিল আমিন এলেন, আসার পরে আল্লাহ রসুলকে চাপ দিয়ে ধরলেন। ধরার পরে বলছেন, আপনি পড়ুন। বলছে, আমি পড়তে জানি না। আবার চাপ দিয়ে ধরা হলো, পড়ুন। পড়তে জানি না। আবার তৃতীয়বার ধরা হলো। এই যে তিনবার ধরা হলো, আল্লাহ রসুলের অনেক জীবনী পড়েছি, তার ভিতরে বাংলাদেশের ডক্টর আসাদুল্লাহ গালিব সিরাতুর রাসূলের ভিতরে এই তিনবার চেপে ধরার কথাটা তিনি উল্লেখ করেছেন এবং একথা তিনি বলেছেন এটাই সঠিক তথ্য। তৃতীয়বারে ধরা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোরআনের 5টি আয়াতের প্রথম যে শব্দ ব্যবহার করলেন সেটি হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি প্রভু, আপনি পড়ুন ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে, আপনি তার নামে পড়ুন। তার মানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চাইলেন যে আপনি হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে যুবকদেরকে নিয়ে আপনি অন্যায়কে দূরে সরিয়ে দিতে চাইছেন। যে জ্ঞান আপনি প্রয়োগ করছেন সমাজে, এটা আপনার নিজস্ব জ্ঞান। নিজস্ব জ্ঞান দিয়ে আপনি একজন নিরক্ষর মানুষ, কখনই সমাজ পরিবর্তন করা সম্ভব হতে পারে না। সমাজ যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে পড়তে হবে, আর শুধু পড়লে হবে না, এমন এক শিক্ষায় শিক্ষিত হতে হবে যে শিক্ষা আপনাকে স্রষ্টার পরিচয় পর্যন্ত পৌঁছে দিতে পারে। অত্র ঘটনা বলার এটা আমার উদ্দেশ্য। একটা মানুষ, একটা পাড়া, একটা পরিবার, একটা গ্রাম, একটা দেশ পরিবর্তন করতে চাইলে দুইটা জিনিসের মারাত্মক ভূমিকা থাকতে হবে। এক, যুবকদেরকে ভূমিকা নিতে হবে কিছু পরিবর্তন করার আগে। দুই, পবিত্র আল কোরআনের জ্ঞান ছাড়া একটা মানুষ বা একটা পরিবার, একটা গ্রাম, তাদেরকে পরিবর্তন করা কখনোই সম্ভব নয়। সর্বপ্রথম সমাজ পরিবর্তন করতে গেলে যুবকদেরকে আগিয়ে চলে আসতে হবে। বুড়ো মানুষদের কোনো কাজ নেই, ও খাবে, ঘুমাবে, মসজিদে গিয়ে বসে থাকবে, নামাজ পড়বে, এটাই ওর কাজ। যুবকদেরকে কাজে লাগাতে হবে। দুই নম্বর হচ্ছে ঐশী জ্ঞান, অর্থাৎ অহির জ্ঞান দ্বারা সমাজ পরিবর্তন করা সম্ভব। আজকে সমাজ পরিবর্তনের পিছনে অনেক মানুষ কিন্তু পরিশ্রম করছে, অক্লান্ত পরিশ্রম। কিছু লোক আছে দেখবেন সমাজ পরিবর্তন করার জন্য খুব উঠে বেড়ে লেগেছে। আমি আল্লাহর কসম, মমতাজুল ইসলাম, আমি কারো বিপক্ষে নয়, আমি কিন্তু এখানে ভোট চাইতে আসিনি। আমি জাস্ট আপনার সামনে সত্যটা বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। সারা পৃথিবীতে যত গদ্য, পদ্য, উপন্যাস যা কিছু আছে, কোরআনের থেকে সুন্দর ঘটনা, কোরআনের থেকে সুন্দর আর কোন কথা পৃথিবীর মাটিতে নাই। কে বলছেন এটা? আল্লাহ বলছেন কোরআনের থেকে ভালো কথা নেই। ওইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে ইকরা, আপনি পড়ুন। পড়াশুনো করার মাধ্যমে, কোরআনের জ্ঞানের মাধ্যমে সমাজ পরিবর্তন করা সম্ভব, তার আগে সম্ভব নয়। এক শ্রেণীর মানুষ সমাজকে পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছে দুটি মাত্র বই নিয়ে। একটার নাম ফাজাইলে আমল, একটার নাম মুনতাখাবে হাদিস। দেখেছেন? দুই বগলে দুটো বই নিয়ে 24 ঘন্টা ঘুরছে আর বলছে যে আমরা এই তো তবলিগ করে 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 মানুষকে সব পরিবর্তন করব। ভুল ডিসিশন। কিয়ামত পর্যন্ত সমাজ পরিবর্তন করা যাবে না, কারণ তোমার এই পদ্ধতিগত ব্যাপারটাই চরম ভুল।
আল্লাহ বলছেন অধীর জ্ঞান ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়, আর তুমি বগলে করে ফাজাইলে আমল নিয়ে ঘুরছো। হ্যাঁ, পাগল কোথাকারে, তুমি বুঝো কিছু? মুনতাকাবে হাদিস দিয়ে তুমি বগলে করে ঘুরছো। 4 মাস তুমি বাড়ি থেকে চলে গেলে ক্যাটাগরি সব কিছু নিয়ে, সব ঠিক আছে, আমি তোমার বিরোধিতা করছি না, কিন্তু তোমার এই হুঁশটা হলো না যে 4 মাস প্রত্যেক মসজিদে গিয়ে আমরা মানুষকে দাওয়াত দিব অন্তত পক্ষে। এই যে ভাই, আমি ওটার আগে 2টো কোরআনের আয়াত বললেন, বাংলা মানে করে দিলেন, এর থেকে আর ভালো কিছু আছে? কোন সহি জয়ীফের ব্যাপার আছে? কোরআনে কোন ইখতিলাফের ব্যাপার আছে? কোন ব্যাপার নেই। আপনার তাবলীগ আপনি করুন, এটা আমার আপত্তি নেই, তবে আপনার এই পদ্ধতি 100% ভুল। আপনাকে মানুষের কাছে দাওয়াত দিতে হবে অধীর জ্ঞান দ্বারা। আপনি মানুষের তৈরি করা কোনো লেখা, কোনো ব্যক্তির তৈরি করা কোনো লেখা বই দিয়ে সমাজ পরিবর্তন করতে যদি চান, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। ওই জন্য সৌদির বড় বড় জ্ঞান মুক্তিরা ব্যাপারটা গবেষণা করে বুঝতে পেরে তোমাদেরকে বয়কট করে দিয়েছে। সারা পৃথিবীর অনেক দেশ তোমাদের আস্তে আস্তে করে বয়কট করবে, কারণ তোমার পদ্ধতি ভুল। ওই জন্য আপনি আমার দিনী ভাই, আপনি আমার বিরুদ্ধে বলতে আসেনি, আপনার বিরুদ্ধে আমি। আপনি পদ্ধতিটা চেঞ্জ করুন। নাম্বার 2, আর একটা কথা আপনাকে বলে রাখছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সোশ্যাল মিডিয়াতে আমি মমতাজুল ইসলাম বলছি এটা হারাম, সোহেল সালাফি বলছে এটা করলেও হয়, না করলেও হয়। আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন উনি বলেছেন মাকরুহ, আর কারো আগে যিনি বক্তব্য দিয়েছেন উনি বলেছেন এটা একেবারেই না, অবৈধ। একই জিনিস 4 জন 4 রকম ভাবে বলছে। পাবলিক কি ভাববে যে কার কথা অনুযায়ী মানব, তাই না? কে তাহলে ঠিক এটা বলবে কি বলবে না? বলবে। এই সমস্যার সমাধান কোশ্চিন কালেও হবে না একটা পদ্ধতি যতক্ষণ না পর্যন্ত আপনি অবলম্বন না করবেন। আপনাকে বলে দিয়ে যাচ্ছে, আমি ছোট্ট ছোট্ট করে কথাগুলো মাথায় নেবেন। 1, আমি একদিন ডাক্তারখানাতে গেছি, তা আমাকে ডাক্তারবাবু আমার যে রোগ হয়েছে এটা বোঝানোর জন্য, এখন আল্লাহ কোনো রোগ দেয়নি আলহামদুলিল্লাহ, তা আমার যে রোগ হয়েছে ডাক্তারবাবু বলছে যে মমতাজুল সাহেব আপনাকে প্রত্যেক দিন খাঁটি পিওর গরুর দুধ পান করতে হবে, একদম পিওর। তা আমি বাড়ি এসে একটা গোয়ালাকে বললাম, ভাই আমার বাড়িতে 1 কেজি করে দুধ দিও তো, প্রতিদিন আমি পান করব। 1 কেজি করে দুধও আমাকে দেয়। 4-5 দিন আমার বউ দেখেছি চুলাতে যখন দুধটা জাল দেয় উপরে সর পড়ে যায়। দুধ জাল দিলে ঠান্ডা হয়ে গেলে তারপর সর পড়ে না, সর পড়ে যায়। 1 সপ্তাহ পরে দেখছি আর সর পড়ছে না। তো গোয়ালাকে জিজ্ঞাসা করছি, ভাই প্রথম 1 সপ্তাহ সর পড়েছে, এখন আর পড়ে না কেন? বলছে আপনি বুঝবেন না, ওটা কাস্টমার ধরার জন্য অরিজিনাল মাল দিয়েছিলাম, এখন কাস্টমার ধরা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছে হালকা করে, ওই জন্য আর সর পড়ছে না। আমার মনটা খুব খারাপ, তাহলে খাঁটি দুধ আমি আর পাবো না, কি করা যাবে তাহলে? না তাহলে ভাই তুমি আমাকে আর দুধ দিও না, আমি মাদার ডেয়ারি কিনে আনি বাজার থেকে। মাদার ডেয়ারি কিনতে গেছি, ওর প্যাকেটের উপরে লেখা আছে 100% খাঁটি। তখন আমি বুঝলাম এতে ডুপ্লিকেট আছে। কোন কোম্পানি যখন লেখে 100% খাঁটি, নিশ্চয় অন্য কোম্পানিতে ডুপ্লিকেট ধরা পড়েছে। কি বললাম বুঝলেন না? নিশ্চয় অন্য কোম্পানিতে ডুপ্লিকেট ধরা পড়েছে, আর না হলে ডুপ্লিকেটের সম্ভাবনা আছে। আমি দেখলাম তাহলে এত ভেজাল। মাথা ডেয়ারি 2-4 দিন খাওয়ার পরে শুট করছে না, খাঁটি দুধ পাচ্ছি না, মন খুব খারাপ। আমার গিন্নি আমাকে বলছে এক কাজ করুন, আপনি রেড কাউ খান। টিভিতে খুব অ্যাড দিচ্ছে মোবাইলে, রেড কাউ খান। রেড কাউ কিনে দেখছি একই কেস। মানে আমি ডাক্তার বলার পর থেকে 4-5 হাজার টাকা খরচা করলাম, খাঁটি দুধ কোথায় পাবো? 4-5 হাজার টাকা খরচা করে দিলাম। আচ্ছা আমি মমতাজুল ইসলাম কত বড় বোকা, 5 হাজার টাকা শুধু দুধ খুঁজতে খরচা করে দিলাম। যদি আমি 2 হাজার টাকা যদি খরচা করে ওই গরুর হাটে গিয়ে একটা দিশি মোড়া গাই যদি কিনে আনতাম, বলুন তো দেখি খাঁটি দুধ পাওয়া যেত কি যেত না? যেত, যেত। অমুক বক্তা আসছে, অমুক এই আসছে, অমুক এই আসছে, এই বলেছে, এই রাজ্জাক বিন ইউসুফ এই বলে, মমতাজুল এই বলে, আসাদুল্লাহ কারি বাবা এই বলছে। আরে বেরাদারা হুল আবার উল্টো, সাইনুর আরো খারাপ, ও আরো উল্টো পাল্টা বলছে। আরে আপনার কারো কাছে যাওয়া লাগবে না, আপনি 10 হাজার টাকা বই কিনুন, হাদিস কিনুন,
মানে আপনারা আমরা এত পচা মুসলমান যে খাঁটি দুধ খেতে ব্যস্ত, খাঁটি দুধ খুঁজছি, অথচ গাই পুষতে রাজি নাই। কিয়ামত পর্যন্ত আপনি খাঁটি দুধ পাবেন না। কি বললাম বুঝলেন? খাওয়া যাবে? পাবেন আপনি? পাবেন না। খাঁটি দুধ কেউ আপনাকে দেবে না। সঠিক ইসলাম যদি আপনি পেতে চান, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি অন্তত পক্ষে 2-5 হাজার টাকা ভালো ভালো লেখকের বই কিনুন, 6টা হাদিসের কিতাব কিনুন, একটা বুখারী সেট কিনুন। আরবিতে পারেন না, একদম সহজ বাংলাতে অনুবাদ হয়েছে, বাংলাতে কিনুন। আপনার কারোর দ্বারস্থ হওয়া লাগবে না, আপনি নিজে নিজেই সবকিছু বুঝতে পেরে যাবেন। কি বললাম বুঝলেন? সমাজ পরিবর্তন করতে গেলে ওহীর জ্ঞান, আর নিজেকে পরিবর্তন করতে গেলে ওহীর জ্ঞানের সাথে সাথে কিছু বই পুস্তক লাগবে। মাথায় ঢুকেছে কি বললাম? হ্যাঁ হ্যাঁ, বইপত্র কিনুন বেশি বেশি করে। এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম, এটা জমি রেডি হয়ে গেছে। এবার আমি কিছু আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। এই ওহীর জ্ঞান থেকেই আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো, ছোট্ট একটা কথা। সেটা হচ্ছে সূরা ফাতিহার বাংলাটা বলে দেবো। যদি বলছেন এইটা বলার জন্য 4 চাকা করে 24 পরগনা থেকে আসতে হলো, আমাদের এলাকার কেউ ফাতিহা জানে না, পাগল কোথাকারে। আর ওইটাই তো তোমার আর আমার ডিফারেন্স। সূরা ফাতিহাটা আপনাকে বলবো, দেখবেন আমার টাইম 2 ঘন্টা, 2টো আয়াত হবে, খুব বেশি যদি হয় 3টে হবে, তার বেশি আর আমি আগাতে পারবো না। আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। এবার আপনাকে একটা একটা করে আমি প্রশ্ন করছি, চটপট করে উত্তর দেন একদম। আপনারা খুব মানে শিক্ষিত এবং জ্ঞানী মানুষ, তাছাড়া সন্ধ্যাবেলাতে এত লোক হয় না, লোকটা মেলা বসে থাকে। এই জলসাটা মনে হয় ব্যতিক্রম কোন একটি জলসা, এত লোক এসেছেন। চটপট করে উত্তর দেন। এক, পবিত্র আল কোরআনের প্রথম যে সূরা অবতীর্ণ হয়েছে তার নাম কি? আলাক। 2, পবিত্র আল কোরআনের ছোট্ট একটি সূরা আছে, 3 বার তেলাওয়াত করলে, একবার কোরআন মাজিদ শেষ করলে যত নেকি হয় তত নেকি পাওয়া যায়। কোন সূরা? ইখলাস। আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুব জোর আছে, জোশ আছে আপনাদের। চলুন তারপরে আপনাকে বলি, পবিত্র আল কোরআনের শুরুতে কোন সূরা আনা হয়েছে? ফাতিহা, তাই না? এবার আপনাকে আমি আর কয়েকটা কথাতে জুড়ে দিই। 1, সূরা ইখলাস 3 বার পড়লে, কোরআন মাজিদ পরিপূর্ণ তেলাওয়াত করলে যত নেকি হয় তত নেকি পাওয়া যায়। 2, সূরা ফাতিহা পড়লে এত নেকি পাওয়া যায়, এরকম কোন হাদিসে বর্ণনা পাওয়া যায়নি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাসের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন। তাহলে এইটাকেই তো পবিত্র আল কোরআনের প্রথমে আনা উচিত। আনলেন কাকে? ফাতিহাকে। তবে আল্লাহ রাসূল এই কথা বলেছেন, পবিত্র আল কোরআনে এমন একটি সূরা আছে 7 আয়াত বিশিষ্ট, যা তাওরাতে অবতীর্ণ হয়নি, যা ইনজিলে অবতীর্ণ হয়নি, আর যা পৃথিবীর অন্য কোন আসমানি কিতাবে নেই, সেটা কোরআন মাজিদে আছে, তার নাম ফাতিহা। সূরা ইখলাসে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, আর ফাতিহাতে টোটাল কোরআন মাজিদে যা কথা আল্লাহ বলেছে সব ফাতিহাতে ঢুকিয়ে দিয়েছে, সব। আরে বলুন, টোটাল কোরআন মাজিদের যে কথা, এই কথা যদি ফাতিহায় ঢোকানো থাকে, তাহলে এই সূরা একদিনে শেষ করা সম্ভব? সম্ভব? কোনদিন সম্ভব নয়। সর্বপ্রথম আপনাদের বলে রাখছি যে এই সূরার কয়েকটি নাম আছে, বেশ কয়েকটি। তার মধ্যে একটি হচ্ছে উম্মুল কিতাব। সূরা ফাতিহা সম্পর্কে আজকে তথ্যগুলো নেন। উম্মুল কিতাব, শব্দের অর্থ কি? মা, তাই না? মা। মা এর বাংলা অর্থ কি? কেন্দ্রবিন্দু। কি বললাম বুঝলেন? কেন্দ্রবিন্দু বা সেন্টার। আমি মুমতাজুল ইসলাম, আমার এক বেটা, আমার এক বেটি। আমার বেটা বেটি যদি পিছনে আস্তে 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 করে আসি, তাহলে আমাদের বাড়ির সেন্টার কে? আমার মা, তাই না? আমাদের বাড়ির মূল উৎপত্তি এতগুলো বাচ্চা কাচ্চার আবির্ভাব কার মাধ্যমে? ওর মায়ের মাধ্যমে। কাবাকে কি বলা হয়? উম্মুল কুরা।
অর্থাৎ গ্রাম সমূহের সেন্টার। সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ ওখানে যায় হজ পালন করতে, এই জন্য ওটাকে বলা হয় উম্মুল কুরা, গ্রাম সমূহের সেন্টার। আর একটি নাম আছে, তার নাম সূরাতুশ শিফা, আরোগ্য দানকারী সূরা। প্রতিটা রোগের আরোগ্য দান করে কে? ফাতিহা। ওই যে হাদিস শুনেছেন যে সাহাবীরা সাপে কাটা রোগীকে সূরা ফাতিহা বলে ফুঁক দিয়েছেন, তার বিষ নেমে গেছে। শুনেছেন না বিস্তারিত ঘটনা? শুনেছেন তো? এটা এখনকার কোন মৌলবীকে দিতে বলুন তো, ওর বিষ মাথায় উঠে ছটফট করে মারা যাবে, যাবে না? ফাতিহা আজও আছে, সেই লোকগুলো আজ আর নেই। কি বললাম বুঝলেন? ফাতিহা আজও আছে, সেই লোকগুলো আজ আর নেই। এর অনেক নাম। এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি সালাত আদায় করলাম, আল্লাহু আকবার, সূরা ফাতিহা বলার পরে আমি একটা সূরা তেলাওয়াত করছি। কি? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, সূরা বাকারার একটি আয়াত। ফাতিহার পরে বাকারা সূরার মাঝখান থেকে তেলাওয়াত করলাম। বলুন তো আমার সালাত হবে কি হবে না? হবে, হবে। যেখান থেকে ইচ্ছা আমি তেলাওয়াত করতে পারি। ব্যতিক্রম একটি সূরা আছে, তার নাম ফাতিহা। কেউ যদি মনে করে আল্লাহু আকবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চলবে? চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টি আয়াত 7 নিঃশ্বাসে তেলাওয়াত করবে। খুব ধ্যান দিয়ে শুনবেন, এটা অনেক তথ্য আপনাকে আমি আজকে দেবো। নাম্বার 2, পৃথিবীতে এমন কোন গদ্য পদ্য উপন্যাস কবিতা নেই যে যেটা একাধিকবার শুনতে ভালো লাগে। লাগে? লাগে। মোবাইলে দেখছে, সোশ্যাল মিডিয়া সবাই। কিছুদিন আগে একটা লোক ভাইরাল হয়েছিল, সে বাদাম না কি বলছে, ওর ঠেলাটা মোবাইলে ঢোকাই যাচ্ছিল না, ওকে আর দেখা যায় না। দেখা যায়? দেখা যায় না। তার মানে ওটা মানুষের কাছে 2-4 দিন 5 দিন ভালো লেগেছিল, এখন আর লাগে না। আপনি যেদিন ছোট্ট ছিলেন, আপনার হাত ধরে, বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলেন, সেই দিন ইমাম সাহেব প্রথমেই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই 7 বছর শুনেছেন। বয়স একটু বেড়ে 20 বছর হয়েছে আপনার। আপনি ভাবছেন শুধু আমাদের গ্রামে মনে হয় ফাতিহা, ভালো লাগছে না, দিল্লি চলে যাই। দিল্লি জামে মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, একই একই না? আমার মনে মনে ভাবছেন দিল্লিতে একই, তাহলে মনে হয় ভারতের বাইরে আলাদা হবে। আপনি চলে গেলেন এখন ধরে নেন ওই ইয়েতে, মক্কাতে, ওখানে দেখবেন আব্দুর রহমান আস-সুদাইস তিনি তেলাওয়াত করছেন প্রথম সালাতের শুরুতেই ফাতিহা। কোন মানুষ বিরক্ত হয়েছে কোনোদিন? আপনি কোনোদিন বিরক্ত হয়ে বলেন ইমাম সাহেবকে যে আজকে একটু কুলুহ দিয়ে শুরু করো? না, কোনো জায়গা নেই। একটা মারাত্মক আশ্চর্য মুজিজার ভিতরে একটি মুজিজা হচ্ছে এই যে একাধিকবার তেলাওয়াত করলেও মানুষ কখনোই বিরক্ত আসে না। এর আর একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোন সালাত সম্পূর্ণ হয় না সূরা ফাতিহা ছাড়া। কোন সালাত, জানাজা পড়বেন, সুন্নত পড়বেন, বেতের পড়বেন, ফরজ পড়বেন, নফল পড়বেন, যা কিছু পড়বেন, ফাতিহা ছাড়া, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কেমন অসম্পূর্ণ ফাতিহা ছাড়া সালাত? ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে জন্ম হয় 6 মাস হলে, 6 মাস মায়ের পেটে থাকে, তারপরে পৃথিবীর মাটিতে ও আসে। এখন 3 মাসে যদি বাচ্চাটা ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে, তাকে বাঁচানো সম্ভব? সে অসম্পূর্ণ বাচ্চা, তাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা নাই যার সালাতে, ওর সালাত এইরকম অসম্পূর্ণ। সূরাতে আছে কি কি আছে? এবার আপনাকে একটা একটা করে আয়াত বলি আর আমি এগিয়ে যাই। জি চলুন। প্রথমে দাঁড়িয়ে কি বলি? আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এটা বলে নি। তারপরে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটা কথা মাঝখানে বলে দিচ্ছি, এটা শিখে রাখুন। কোন সূরার প্রথম থেকে যদি কেউ কোরআন মাজিদ পড়ে, তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটো পড়তে হবে, এগুলো জেনে রাখুন। কোন সূরার মাঝখান থেকে যদি কেউ পড়ে, তাহলে শুধু আউযুবিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়া লাগবে না, এটা জেনে রাখুন। কোন সূরার প্রথম থেকে যদি কেউ পড়ে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটো লাগবে। যদি কেউ কোন সূরার মাঝখান থেকে যদি তেলাওয়াত করে, শুধু আউযুবিল্লাহ লাগবে, তখন আর বিসমিল্লাহ লাগবে না। নামাজে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ কে? না আল্লাহ রব। তারপর একটা শব্দ কি? আলামিন, তিনি অসংখ্য জগতের মালিক। তিনটে মাত্র কথা। এক, সমস্ত প্রশংসা কার? কথা বলুন, আল্লাহ। দুই, কে? কার জন্যে? রব, পালন কর্তার জন্যে। তারপরে আলামিন, অসংখ্য জগতের মালিক কে? আল্লাহ। এবার আপনাকে আমি একটা কথা বলি। দেখুন, বাংলাতে দুটি শব্দ আমরা ব্যবহার করি। এক হচ্ছে বলি ধন্যবাদ, বলি না ধন্যবাদ। আর একটা কি বলি? না আপনার উপরে চির কৃতজ্ঞ আমি, বলি না। এক কথা, একটা কৃতজ্ঞতা আর একটা ধন্যবাদ। আচ্ছা বলুন তো, কৃতজ্ঞতা আর ধন্যবাদ এই দুটো শব্দ একই ব্যক্তির জন্য প্রয়োগ করা যাবে? যাবে না। ধন্যবাদ কোন ব্যক্তির জন্য প্রয়োগ করা যাবে? আপনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে আপনার খুব পিপাসা লেগেছে, আপনার বোতলে পানি নেই। হঠাৎ করে একটা লোক আপনাকে এক বোতল পানি পান করার জন্য দিয়েছে, আপনি কি বলবেন? ধন্যবাদ ভাই। তার মানে ধন্যবাদ শব্দটা ক্ষণস্থায়ী উপকারের জন্য ব্যবহার করা হয়। বোঝার চেষ্টা করুন। দুই, আপনি চাকরির পরীক্ষা দিয়েছেন, চাকরি রেডি, শুধু এলাকার এমএলএ একটা সই করে দিলে চাকরি কনফার্ম। এমএলএ বাবুর কাছে গিয়ে বলছেন আপনি একটু সইটা করে দেন না, তা এমএলএ করে দিয়েছে সই। চাকরির বয়স কতদিন আপনার? 60 বছর পর্যন্ত চাকরি করবেন। 25 বছরে চাকরিতে জয়েন করেছেন, মানে আপনি 60 বছর পর্যন্ত চাকরি করবেন, মানে 35 বছর যাবত একটা সইয়ের কারণে আপনি তার থেকে উপকৃত হলেন, তাই তো? বলুন তো, এই লোকটার ক্ষেত্রে ধন্যবাদ না কৃতজ্ঞতা? কৃতজ্ঞতা। কারণ আপনাকে লং টাইম এই একটা সইয়ের কারণে আপনি উপকৃত হয়েছেন, তাই না? নাম্বার দুই, আরবিতে ঠিক তেমন দুটি শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে হামদ আর একটা হচ্ছে শুকর। আমরা অনেক সময় বলি না শুকরিয়া, শুকরিয়া ভাই, বলি না। শুকরিয়া মানে ধন্যবাদ, ক্ষণস্থায়ী উপকারের জন্য শুকরিয়া। আলহামদ শব্দ ব্যবহার হয় যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার উপকার আপনার সাথে জড়িয়ে থাকে, এই ব্যক্তির জন্য, এই লোকের জন্য হামদ অর্থাৎ কৃতজ্ঞতা শব্দ ব্যবহার করতে হয়। এবার আপনাকে আমি বলছি, আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত বডিটার, আপনার পৃথিবীতে চলা, খাওয়া, দেখা, টোটালটা কার? আল্লাহর। তাহলে আমরা আল্লাহকে শুকরিয়া দিয়ে শুরু করব না আলহামদু দিয়ে শুরু করব? আলহামদু দিয়ে শুরু করব। এটা একটা ব্যাপার বুঝে গেলেন। আরেকটা জিনিস বুঝে যান যে সমস্ত প্রশংসা আল্লাহর হবে কেন? আমি একজন রাঁধুনি, খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারি। আপনি বিরিয়ানিটা খাচ্ছেন চকচক চকচক করে, খুব টেস্ট। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের চিন্তা ভাবনাতে বলুন তো, বিরিয়ানিটা খাওয়ার সময়তে কার প্রশংসা হওয়া উচিত? না, রাঁধুনির। ভুল বললেন আপনি। আমরা খেতে খেতে বলি না সত্যি রাঁধুনিটা হাতে মজা আছে, বলি কি বলি না? সব জায়গায় আল্লাহ আল্লাহ আপনি বলতে যাচ্ছেন কেন? একটু বুঝে বলুন। এটা একটা কাঠের ফার্নিচার, ভালো করে বুঝুন। আল্লাহর প্রশংসা বটে, ওটা আমি বোঝাচ্ছি আপনাকে, কিন্তু আমরা যেটা করি, এটা একটা কাঠের ফার্নিচার, খুব ডিজাইন করে চারিদিকে এই টেবিলটাকে তৈরি করা হয়েছে। বলুন তো, অ্যাকচুয়ালি প্রশংসার দাবিদার বা প্রশংসার হকদার কে? মিস্ত্রি। এটাই কিন্তু স্বাভাবিক।
আমি একজন মিস্ত্রি, আমি একটা বড় প্ল্যান করে দুতলা বাড়ি ডিজাইন করে তৈরি করেছি। বলুন তো বাড়িটা দেখার পরে প্রশংসা যদি হয়, তাহলে আমি মুমতাজুল ইসলাম মিস্ত্রি, আমার হবে কি হবে না? হবে। কিন্তু আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা একটু কেমন লাগছে না যে আমি এত সুন্দর করে ফার্নিচারটা বানালাম আর প্রশংসা আল্লাহর হবে? হ্যাঁ, আমি 1 কোটি টাকা দিয়ে একটা BMW গাড়ি কিনলাম, আমি রোড ট্যাক্স দিলাম, আমি গাড়ির টাকা দিয়ে কিনলাম, ড্রাইভার আমি বেতন দিয়ে রাখলাম, অথচ 1 কোটি টাকার গাড়ি থেকে প্রশংসা করতে হবে কার? আল্লাহ। এটা ব্যাপারটা একটু কেমন লাগছে না? কেমন লাগার কিছুই নেই বন্ধু। আপনাকে বলছি, প্রত্যেক কাজের শেষ পর্যন্ত যদি আপনি পৌঁছে যান, দেখবেন সেখানে স্রষ্টা ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমি যে কাঠের মিস্ত্রি, যে কাঠ দিয়ে ফার্নিচার বানিয়েছি, বলুন পৃথিবীর কোন মেশিনের সাহায্যে 1 কিউবিক কাঠ তৈরি করা সম্ভব না। কাঠ কোথা থেকে হয়? গাছ থেকে। গাছ কার দান? আল্লাহর দান। আপনি 1 কোটি টাকা দিয়ে যে BMW গাড়িটা চাপছেন, গাড়িটা পেট্রোলে চলে, পৃথিবীর কোন মেশিনে পেট্রোল আবিষ্কার করা সম্ভব নয়। এটা আপনি গাড়ি চাপবেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে পেট্রোল মাটির তলাতে রিজার্ভ করে রেখে দিয়েছেন। আপনি যে কোটি টাকা দিয়ে বাড়ি করেছেন, বাড়িতে ইট দিয়ে গাঁথনি করা আছে। ইট কি থেকে হয়? মাটি থেকে হয়। মাটি কার দান? আল্লাহর দান। আপনার বাড়িতে যে ঢালাই দেওয়া আছে পাথর, পৃথিবীর কোন মেশিন এটা তৈরি করা সম্ভব নয়। আপনি যে বিরিয়ানি খেয়ে প্রশংসা আল্লাহর হবে না কেন? এই যে চাষি ভাই চাষ করেছে মাঠে, শুধু তো মাত্র মাটিতে একটা ধান ফেলে দিয়ে এসেছিল, তার থেকে বাসমতি চাল এত বড় বড়, এটা কার আবিষ্কার? কার সৃষ্টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওই জন্য বোঝা যাচ্ছে যে এক পর্যায়ে শেষ পর্যন্ত যদি আপনি পৌঁছে যান, আল্লাহ ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। কিছুদিন আগে শুনছিলাম সোশ্যাল মিডিয়াতে যে বাংলাদেশের কে নাকি নাস্তিক হয়ে গেছে, বেরাদার রাহুলের সঙ্গে ডিবেট করছিল। হ্যাঁ, আমি মুমতাজুল ইসলাম বলছি, পৃথিবীর কেউ নাস্তিক হতে পারে না। অন্তত পক্ষে শিক্ষিত মানুষ নাস্তিক হতে পারে না। শিক্ষিত সে যদি বলে যে আমি নাস্তিক, এই মুমতাজুল ইসলাম বলবো তুমি নাস্তিক নয়, তুমি তোমার মাথাতে গোবর ভরা আছে। নাস্তিক তো নয়, নাস্তিক হলেও একটা লাইনের ছিল, তুমি নাস্তিকের থেকেও নিকৃষ্ট। তুমি কি লেখাপড়া শিখেছো তুমি জানো? হ্যাঁ, আচ্ছা বলুন তো দেখি, কর্তা ছাড়া কোনোদিন কাজ সম্ভব? আমি বক্তব্য এখন রাখছি। আমার বক্তব্যটা যদি আপনি একটা রেকর্ডিং এর ভিতরে শোনেন, আমার গলা শোনার পরে আমার কথা মনে পড়বে কি পড়বে না? পড়বে। যে এই সেই মুমতাজুল ইসলাম আমাদের জলসায় ছিল। আপনি একটু ভালো চা খাচ্ছেন, চায়ের যে তৈরি প্রস্তুতকারক, তার কথা মনে হবে কি হবে না? হবে। তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীতে যত কাজ আছে, প্রত্যেক কাজের পিছনে কর্তা আছে। কর্তা ছাড়া কাজ সম্ভব নয়। প্রত্যেক দিন পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে নিজ টাইমে আবার অস্ত চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে। এই যে তারকাগুলি উঠছে, এই যে চাঁদ নির্দিষ্ট টাইমে উঠছে, এই যে আষাঢ় মাসে টাইম হলেই আসমান থেকে বৃষ্টি শুরু, এই যে জানুয়ারি মাস ডিসেম্বর এলেই অটোমেটিকলি ঠান্ডা। বলুন তো এটা একটা কাজ কি কাজ নয়? কাজ তো। প্রত্যেকদিন সূর্যটা তুলে আবার ডুবিয়ে দেওয়া, এটা কাজ কি কাজ নয়? তাহলে এর পিছনে একজন কর্তা থাকতে হবে কি হবে না? হবে। তাহলে তুমি নাস্তিক হলে কি করে তুমি গরু হতে পারো? তুমি নাস্তিক হতে পারো না। তাহলে এক কথা বোঝা যায়, সমস্ত ব্যাপারে শেষ পর্যন্ত পৌঁছে গেলে খুঁজে পাওয়া যাবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমরা এই জায়গাগুলো খুব ভুল করি না? কয়েকটা ভুল আপনাকে ধরিয়ে দিই। এক, আপনি নামাজে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ যাবতীয় প্রশংসা হলো তোমার। নামাজে বলে এলেন সালাতে এই মাত্র, তাই না? বাড়িতে আপনার গাছে আম হয়েছে, আমটা খাচ্ছেন, আর খেতে খেতে আসছিলেন, আসার সময় মসজিদের ইমাম সাহেবের জন্য 1 পিস এনেছেন। ইমাম সাহেব আমটা খাচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ খুব মিষ্টি। তখন গাছের মালিক বলছে, আরে মিষ্টি হবে না, এই গাছ এনেছি মালদা জেলার পিওর ফজলিয়া, আর যা ট্রিটমেন্ট আমি চালিয়েছি, মিষ্টি হবে না মানে যাবে কোথায়? অন্য কারোর কাছে আম ধরেছে দেখেছো, আমার কাছে এত আম কেন?
আমি পরিচর্যা ভালো করেছি। এই মাত্র বলে এসেছে সমস্ত প্রশংসা কার? আল্লাহ। বাড়িয়েছে বলছে আমি ট্রিটমেন্ট ভালো করেছি তাই আম মিষ্টি হয়েছে। এই কথার সঙ্গে কোরআনের আয়াতের মুনাফিকি হলো কি হলো না? হলো। তার মানে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে একজন মুমিন কার উপর ভরসা? প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা হবে।